রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি কি এককভাবে ক্ষমতায় ফিরবে, নাকি তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট। মাঠের রাজনীতি বলছে লড়াইটা এবার আর একপাক্ষিক হবে না। বিএনপির শক্তি ও অবস্থান, বিশ্লেষকদের মতে সাংগঠনিকভাবে বিএনপি এখনও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি গ্রামে তাদের কমিটি ও বিশাল ভোট ব্যাংক রয়েছে। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় বিএনপি এখনও ভোটের মাঠে অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে। তাই প্রচলিত নির্বাচন পদ্ধতিতে বিএনপির কাছ থেকে ক্ষমতা পুরোপুরি ছিনিয়ে নেওয়া ৮ দলীয় জোটের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ। ৮ দলীয় জোটের চমক ও সম্ভাবনা। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে তরুণ ও ধর্মপ্রাণ ভোটারদের একটি বিশাল অংশ এখন ৮ দলীয় জোটের দিকে ঝুঁকছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে নিজস্ব একটি রিজার্ভ ভোট ব্যাংক তৈরি হয়েছে। তাদের ৫ দফা দাবি এবং কল্যাণ রাষ্ট্রের স্লোগান সাধারণ মানুষের নজর কেড়েছে। রাজনীতি সমীকরণ বলছে, যদি আগামী নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর সিস্টেমে হয়, যা ৮ দলের প্রধান দাবি, তবে ভোটের চিত্র পুরোপুরি বদলে যেতে পারে। সেক্ষেত্রে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে। আর তখনই ৮ দলীয় জোট আবির্ভূত হতে পারে কিং মেকার হিসেবে, অর্থাৎ সরকার গঠন করতে বিএনপিকে তাদের উপর নির্ভর করতে হতে পারে। শেষ পর্যন্ত ৮ দল কি ক্ষমতায় আসবে, নাকি শক্তিশালী বিরোধী দল হয়ে সংসদে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে, তার সময় বলে দেবে। তবে এটা নিশ্চিত, আগামী নির্বাচনে তারা বিএনপির জন্য বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, আপনার কি মনে হয়, ৮ দলীয় জোট কি আগামীতে সরকার গঠন করতে পারবে? কমেন্টে জানান।